দুটি সরকার পেরিয়ে ৩ নম্বর সরকার দেখতে যাচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। প্রায় ৭ বছর ধরে চলা এই প্রকল্পটি নতুন সরকার কবে চালু করবে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। চালু করতে না পারায় সমালোচনারও কমতি নেই। আওয়ামী লীগ সরকারের অধীনে আংশিক উদ্বোধনের সময় এই টার্মিনালের কাজ শেষ হয়েছিল ৯০%। পরে অন্তর্বর্তী সরকারের সময় বাকি ১০% কাজ শেষ হলেও চালু করা সম্ভব হয়নি এই টার্মিনাল। বরং সেই সময় নানা সমস্যা সামনে আসে থার্ড টার্মিনালের। আওয়ামী লীগ সরকারের সময় অনুযায়ী থার্ড টার্মিনাল ১৫ বছরের জন্য জাপানকে পরিচালনার দায়িত্ব দেওয়ার কথা ছিল। তবে অন্তর্বর্তী সরকার এসে জাপানের সঙ্গে সেই চুক্তি করতে পারেনি। আয়ের ভাগাভাগিতে দুদেশ একমত না হওয়ায় আটকে যায় এই চুক্তি। জাপান থার্ড টার্মিনালের লাভজনক খাত থেকে আয়ের বড় অংশ দাবি করে। সিভিল এভিয়েশন তা দিতে রাজি না হওয়ায় বিষয়টি আর সামনে এগোয়নি। জাপানের সঙ্গে চুক্তি না হওয়ায় তৈরি হয়েছে নতুন বিপত্তি। কাজ শেষ হবার পরও সিভিল এভিয়েশন এই টার্মিনাল বুঝে না নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান অতিরিক্ত সময় ধরে দেখভাল করছে। চুক্তির বাইরে গিয়ে বেশি সময় রক্ষণাবেক্ষণ করায় ৩,০০০ কোটি টাকা দাবি করছে তারা। এখানেই শেষ নয়, এই টার্মিনাল তৈরিতে ৪,০০০ কোটি টাকার আত্মসাতের অভিযোগ উঠেছে। সেটার তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। আর নকশার ত্রুটিতে সিলিং ভাঙার বিষয়টিও সামনে এসেছে।